এখন কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন হাফেজ মাওলানা মুফতি গোলাম মাওলা সাহেব। হাফেজ মাওলানা মুফতি গোলাম মাওলা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحين. الآية. وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সাফাজুরা ইসলামিয়া নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব এবং আজকের এই সবাই আমার সম্মুখে মুসলমান ভাইয়েরা বিভিন্ন জায়গাতে অবস্থানরত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সবলা মা ও বোনেরা, আমরা সে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আজকের এই অতি মহতি জলসায় আশার বাসার তৌফিক দান করলেন। আমরা সকলে সে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কোনো ভূমিকা না রেখে ডাইরেক্ট সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা মুসলমান, এই জমিনে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি 24টা ঘন্টা আল্লাহর হুকুম মানার জন্য নিজের মাথাকে নত করে দেয়, তাকেই বলা হয় মুসলমান। তাকে কি বলা হয়?
আল ইসলামু গরদান নিহাদান বাতাআত, আনুগত্যের জন্য সব সময় মাথা নত করার নাম হলো মুসলমান। কোন মানুষ যদি তার মাথাকে আল্লাহর সম্মুখে নত না করে সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এইজন্য মুসলমান দুনিয়ার কোন রাজা বাদশার গোলাম নয়। গোলাম কার? এক আল্লাহ। গোলাম কার? এক আল্লাহ। এই জন্য মুসলমান দুনিয়ার জীবনে এক আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না। একজন মুসলমান তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র গোলামি আর দাসত্ব করতে হবে আল্লাহ পাকের। কার বলেন তো ভাই? আল্লাহ পাক এই কথা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলবেন আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে জমিনের যতগুলা ক্ষেত্রে তার অবস্থান হবে, তার বিচরণ হবে, তার চলাফেরা হবে। একজন মুসলমান তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্তরে ঘোষণা করতে হবে আমি একমাত্র আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, যারা বলবে আমরা আমাদের রব আল্লাহ, এই কথাটা একজন মুমিন বান্দা তার জীবনের প্রত্যেকটা স্তরে ঘোষণা করতে হবে, বলতে হবে আমার রব আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, এই কথা বললে শেষ হয়ে যাবে না, বরং এই কথা বলার পরে এর উপর অটল অবিচল থাকতে হবে। একজন মুসলমান সে তার জীবনের সর্বক্ষেত্রে সর্বত্র ঘোষণা করবে আমার রব আল্লাহ। আমরা মুসলমান, আমরা যদি লক্ষ্য করি আল্লাহ পাক রবুবিয়ত এটা আল্লাহ পাকের জন্য ঘোষণা করতে হবে। একজন মুসলমান সে জানে না রব কাকে বলা হয়। রব বলা হয় লালন পালন কর্তাকে। রব কাকে বলা হয়? কোন যিনি লালন পালন করেন তিনাকে বলা হয় রব। সুতরাং আল্লাহ পাক আমাদের লালন পালন কর্তা, আল্লাহ পাক আমাদের হায়াত দাতা, আল্লাহ পাক আমাদের রিজিক দাতা, সবকিছু করনেওয়ালা মালিক হলেন আমাদের আল্লাহ। কে বলেন তো ভাই? রিজিকের মালিক কে বলেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর জিম্মাদারি, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর উপরে। কার উপরে বলেন? আমার আল্লাহ পাক শুধু মানুষকে রিজিকের ব্যবস্থা করে না, শুধু মানুষকে রিজিক দেয় না, এমন কোন বিচরণশীল প্রাণী জমিনে নাই যার রিজিক আমার আল্লাহ পাকের হাতে নাই। মানুষ আর কি রিজিক খাইতে পারে? মানুষের চাইতে জঙ্গলের ভিতরে হিংস্র জানোয়ার প্রাণীগুলা থাকে। এক একটা হাতির কি পরিমাণ খাদ্য লাগে, সেই হাতির খাদ্যের ব্যবস্থা কে করে বলেন তো দেখি? আল্লাহ। এই যে সমুদ্রের ভিতরে মহাসমুদ্রে বিশাল বড় বড় আকারের মাছ রয়েছে, এই মাছগুলোর টনে টনে রিজিকের ব্যবস্থা লাগে, রিজিকের ব্যবস্থা করতে হয়। এই সমস্ত রিজিকের ব্যবস্থা কে করে? দুনিয়ার কোন নেতা নেত্রী করে না, দুনিয়ার কোন রাজা বাদশা করে না, আসমান জমিনের মালিক আল্লাহ করে। কে করে বলতো ভাই? এই যে আল্লাহ পাক আমাদের রব, আল্লাহ পাক আমাদের রব, এই কথাটা জবানে যেমন স্বীকার করতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, এটা বাস্তবে আবার আমলে ফিট করতে হয়। একজন মুসলমান তার জীবনের এই তিনটা স্তরের ভিতরে আল্লাহর রবুবিয়তের স্বীকারোক্তি দিতে হবে। আমরা যেমন বলতে পারি আমাদের আল্লাহ আমাদের রব, রবুবিয়ত হিসেবে আল্লাহর স্বীকারোক্তি দিতে হবে। দুই নম্বর হলো ওয়াহদানিয়ত, আমার আল্লাহ পাক একক, আমার আল্লাহ পাক এক
একজন রব। পৃথিবীতে আমার আল্লাহ রব ছাড়া আমার আল্লাহ মাত্র একমাত্র রব, একমাত্র আমার আল্লাহই রয়েছেন পৃথিবীতে, দ্বিতীয় আর কেউ নাই। এই কথাটার মনে প্রাণে বিশ্বাস করতে হবে, জবানে স্বীকারোক্তি দিতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি হিন্দুদের পূজার ভিতরে যায়া সুন্দর করে খুশি করার জন্য বলবেন পূজা রোজা একই জিনিস, নাউজুবিল্লাহ। আরে এটা কেমন মুসলমান হয়ে গেল? মুসলমানদের ধর্মের ভিতরে ঘোষণা করে আল্লাহ একজন, আবার হিন্দুদের কাছে গিয়া হিন্দুদের সাথে ভালোবাসা প্রকাশ করে বলে পূজা রোজা এক জিনিস। হিন্দুদের যেমন আমাদের যেমন আল্লাহ রয়েছে, তাদের যেমন ঈশ্বর আছে, এই কথা বলা যাবে কিনা বলেন? খ্রিস্টানদের গড আছে, এই কথা বলা যাবে কিনা বলেন? এই কথা কোন মুসলমান যদি বিশ্বাস করে, সেই মুসলমানের ঈমান থাকবে না। পৃথিবীতে গড বলতে কেউ নাই, ঈশ্বর বলতে কেউ নাই, একমাত্র কে আছেন বলেন তো? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে আছে বলেন তো? এই পৃথিবীতে আপনি একজন মুসলমান হওয়ার পরে কেমনে করে বিশ্বাস করেন অন্য ধর্মগুলোর ঠিক থাকতে পারে? না, অন্য কোন ধর্ম তার কোন অন্য কোন ধর্মের কোন ঠিকঠাক নাই, অন্য ধর্মের কোন নিশ্চয়তা নাই। এগুলা বানোয়াট, এগুলা গতানুগতিকভাবে তৈরি হয়েছে, এগুলার কোনো বাস্তবতা নাই, ঠিক কিনা বলে? আপনি যদি মুসলমান হন, এই কথার যদি বিশ্বাস আপনার দিলের ভিতরে না থাকে, ঈমানের ভিতরে সমস্যা হয়ে যাবে। এই জন্য মুসলমানের ভিতরে ওয়াহদানিয়ত, তাওহীদ, একত্ববাদের বিশ্বাস থাকতে হবে যে না, পৃথিবীতে স্রষ্টা একজন আছেন, আল্লাহ। কে আছে তো দেখি? আমার আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে বলেন, আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ভেঙে খান খান হয়ে যেত। কি কোন ঠিক কিনা? এই আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই। এই জন্য আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আসমান জমিন কোনো সময় ভেঙে খান হবে না। কারণ যদি দুই স্রষ্টা থাকতো, এক স্রষ্টা বলতো আজকে বৃষ্টি হবে, আরেক স্রষ্টা বলতো আজকে বৃষ্টি হবে না। এক স্রষ্টা বলতো আজকে রোদ হবে, আরেক স্রষ্টা বলতো যে আজকে ঠান্ডা ভাব থাকবে। এই জন্য খোদাই লেগে সবকিছু ধ্বংস হবে কিনা কোন? এই জন্য আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহর অস্তিত্ব নাই, ঠিক কিনা কোন? একজন মুসলমান সে যেমন ওয়াহদানিয়তকে স্বীকার করতে হয়, রুবুবিয়তকে স্বীকার করতে হয়, 3 নম্বর বিষয় হলো উলুহিয়তকে স্বীকার করতে হবে। উলুহিয়ত অর্থাৎ ইলাহ, ইলাহ শব্দ থেকে উলুহিয়ত অর্থাৎ উপাসনা হবে, দাসত্ব হবে, গোলামি হবে এক আল্লাহর। কার হবে কোন? ও মুসলমান ভালো করে বুঝেন, উলুহিয়ত মানে কি? উলুহিয়ত মানে কি? উপাসনা শুধু আল্লাহর হবে। উপাসনা কার হবে কোন? আল্লাহর ছাড়া পৃথিবীতে কারো উপাসনা করা যাবে না। একজন মুসলমান তার ব্যক্তিগত জীবন থেকে তার একেবারে সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন এবং যত স্তরগুলো আছে সবগুলা স্তরের ভিতরে তার উলুহিয়তের স্বীকারোক্তি দিতে হবে। মানে দাসত্ব, গোলামি সব কিছু করব আল্লাহর, উপাসনা করব আল্লাহর, সব কিছু যদি হয় আল্লাহর। এই জন্য একজন মুসলমান দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানতে পারবে? আপনি যে বললেন এই যে উলুহিয়ত মানে গোলামি আর দাসত্ব করতে হবে আল্লাহর। এই জন্য একজন মুসলমান মানুষ কোনদিন মানুষের বানানো আইন কানুন কোন মুসলমান মানতে পারে না। কি মানতে পারে না কোন? মানুষের বানানো আইন কানুন, এই যে গণতন্ত্র, আব্রাহা লিঙ্কনের দেওয়া গণতন্ত্র, মানুষের বানানো গণতন্ত্র, এই গণতন্ত্র তো কোনো মুসলমান মানতে পারে না। মুসলমান মানবে আল্লাহর বিধান, একমাত্র ইনিল হুকমু লিল্লাহ। বিধান চলবে কার কোন ভাই? বিধান চলবে একমাত্র আল্লাহর। এই জন্য মুসলমান জানে না, সে যে মুসলমান সে এইটাই তো জানে না যে তার উপরে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া কোনো কিছুই করা যাবে না। তাহলে তার মুসলমানিত্ব ঠিক থাকবে? আপনি মুসলমান গণতন্ত্র করতেছেন, সমাজতন্ত্র করতেছেন, রাজতন্ত্র করতেছেন, ইসলামের একটাও না। অথচ মুসলমানের জীবন থেকে বের হবে, জবান থেকে তার উচ্চারিত হবে আমি আল্লাহর গোলাম, সুতরাং আমার জীবনে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো গোলামি আমি মানব না। ঠিক কিনা কন? এটা মুসলমান জানেই না। এই জন্য যখন মুসলমানের সম্মুখে বলা হয় বিধান হবে আল্লাহর, এই জন্য কোন একজন মুসলমান মানুষের বানানো তৈরি করা মতবাদ
বিশ্বাস করতে পারে না। মানুষের আইন ও কানুন, কোন মানুষ হয়ে আরেকটা মানুষের আইনকে বানানো আইনকে মানতে পারে না। আপনি আমি কেমন মুসলমান চিন্তা করে দেখছেন? আল্লাহর গুনাহ বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনকে আমি কিলা বানায় আমি ঠিক কিলা কর। আপনি যে উলুহিয়াতের স্বীকারোক্তি দিবেন, উলুহিয়াত মানে কি? উপাসনা যা আছে সব হবে আল্লাহর। উপাসনা কার হবে? সব উপাসনা হবে আল্লাহর। আল্লাহর ছাড়া পৃথিবীতে কারো উপাসনা করা যাবে না। সুতরাং আমরা এই যে রাজনীতি বলি, আমাদের রাজনীতি, আমাদের আন্দোলন, আমাদের যত কিছু ইলেকশন যা কিছু আছে সব হবে আল্লাহর জন্য। কার হবে? কোন কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হবে সারা পৃথিবীর স্রষ্টা, সারা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য হবে জানতে ভাই? এই জন্য আমি কার পিছে দৌড়াচ্ছি, কোন মানুষের পিছে দৌড়াচ্ছি? দুনিয়ার এই সকল আমরা মানুষ মুসলমানরা এমন হয়ে গেছে, দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বিধিবিধান সব ভুলে গেছে। ঠিক কিনা কোন? আজকে যদি আপনি মুসলমান হওয়ার পরে একটা সমাবেশের কাছে গিয়ে ঘোষণা দেন, একটা সমাবেশে গিয়ে আপনি যদি বলেন, ও মুসলমান ভাইরা, আপনারা মানুষের বানানো আইনের কথা কেন বলেন? কেন বাংলাদেশের সংবিধান বানাইছে এইটার কথা কেন বলেন? আপনারা বলেন মানুষের বানানো সংবিধানকে আমি দুই হাতে এটাকে উড়াইয়া দিয়া তুরিমের উড়াইয়া দিতে রাজি আছি, এইটাকে আমি প্রত্যাখ্যান করতে রাজি আছি। আমি মুসলমান, আল্লাহর সংবিধান আমাদের সম্মুখে নিয়ে আসো। আল্লাহর সংবিধান ছাড়া আমরা কোনো মানুষের সংবিধান মানতে রাজি না। আমরা কোনো মানুষের সংবিধান মানতে চাই না। আমরা মানব একমাত্র আল্লাহর বিধান। এই কথাটা মুসলমানদের সম্মুখে বলার মতো ঈমানি সাহস কয়জন মুসলমানের আছে বলেন তো দেখি? আমরা সমাজের ভিতরে মুসলমান আছি, কয়জন মুসলমান আছি আমরা সমাজে গিয়ে আমরা বড় বড় মজবার ভিতরে দুনিয়ার মানুষের বানানো তৈরি করা আইনকে প্রত্যাখ্যান করে আল্লাহর আইন মানার ঘোষণা দিব। আল্লাহর আইন আমাদের সমাজে চলবে, আল্লাহর আইন আমাদের দেশে চলবে, এই ঘোষণা দেওয়ার মতো কয়জন ঈমানি সাহসী মুসলমান আছে? কি বলেন ঠিক কি না? আমরা মুসলমান বলে কিছুই তো খেয়াল করি না। আমরা মুসলমান খাই দাই আর চলাফেরা করি, ভাবিও না, চিন্তাও করি না। আমি একজন মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি মুসলমান, অথচ আমার কি আইন মানা দরকার, আমার কেমনে চলা দরকার সেইটাই আমরা জানি না। অথচ মানুষের মানবতা মুসলমান যারা রয়েছে, এই মানবতার জন্য একমাত্র সুখ শান্তির ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? সবাই বলেন নাম কি? বলেন ইসলাম। ইসলাম হলো একমাত্র শান্তি, মুক্তি, সফলতা, কামিয়াবি সব কিছু হলো ইসলামের ভিতরে। আর সেই ইসলামের মধ্যে রয়েছে খেলাফত ব্যবস্থা। কি রয়েছে? মুসলমানরা মানবে খেলাফত ব্যবস্থা। এইটা হলো মুসলমানদের আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। যদি আপনাকে কেউ প্রশ্ন করে খেলাফত ব্যবস্থা কাকে বলে, আপনি বলবেন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। কি বলা যাবে? ঈমান মজবুত করেন, ঈমান পাকা করেন। জান্নাতে যাইতে চাইলে ঈমান লাগবে, ঈমান খাঁটি আছে কিনা সেটাকে যাচাই করেন। এই জন্য আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা, যা ঐশী বিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, যা দুনিয়ার আনাজ কানাজ থেকে অন্যায় ও বিচারের ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয় এবং ন্যায় নীতি আর ন্যায় নীতির ন্যায় আদর্শের শোভনীয় শোভিত ফুলে সজিয়ে সাজিয়ে তাকে জান্নাতের ঈর্ষণীয় বস্তু বানায় দেয়। আর খেলাফতের মানে হলো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ইহলৌকিক পরলৌকিক কল্যাণের দায়িত্ব বহন করে খেলাফতকে বহন করে কোনতে ভাই? খেলাফত ব্যবস্থা মানেই হলো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির কল্যাণের দায়িত্ব বহন করতে হবে। কেউ খলিফা হওয়ার মানে হলো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার কাঁধে। কার কাঁধে? কন্ত দেখি।
ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের প্রধান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ফুরাত নদীর তীরে দাঁড়ায় বলতেন, এই নদীর তীরে যদি একটা কুকুর পর্যন্ত পিপাসায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওমর, তোমার খেলাফত ব্যবস্থার ভিতরে আল্লাহর একটা সৃষ্টি পানি পান করতে পারলো না, পিপাসায় কেন মারা গেল? জবাব দাও, ঠিক কিনা বলে? আপনি চিন্তা করে দেখেন তো, আজকে পৃথিবীতে যত দুর্নীতি হচ্ছে, সমস্ত দুর্নীতি বন্ধ করার একটাই মাত্র ব্যবস্থা, সেটা হলো খেলাফত ব্যবস্থা। সেইটার নাম কি? কোন? খেলাফত ব্যবস্থা। এই যে আফগানিস্তানের প্রতিনিধি ভারতে আসছিল, ভারতে আসার পরে ভারতের সাংবাদিকরা, বিশেষ করে নারী সাংবাদিক যারা, এরা এত সুন্দরভাবে ঘেরাও করে ভিড় করছে। ওরা জিজ্ঞাসা করছে, আপনারা তো মানুষের উপর কঠোরতা করেন, নারীদের উপরে বেশি চাপ প্রয়োগ করেন, আপনারা এত কিছু কেন করেন? নারীদের উপরে এত চাপ কেন দেন? তখন ওই আফগানিস্তানের প্রতিনিধি জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা যে এত কিছু করতেছেন, আপনারা ধর্ষণ বন্ধ করতে পারছেন, চুরি বন্ধ করতে পারছেন, দুর্নীতি বন্ধ করতে পারছেন, অন্যায় অবিচার বন্ধ করতে পারছেন, সাংবাদিকরা নিরুত্তর, চোখ কোনো উত্তর নাই। আফগানিস্তানের প্রতিনিধি বলছে, আমরা আল্লাহর শরীয়ত আইন কায়েম করে দুর্নীতি বন্ধ করেছি, অন্যায় বন্ধ করেছি, চুরি বন্ধ করেছি, ধর্ষণ বন্ধ করেছি, সর্বপ্রকারের অপরাধ অন্যায় আফগানিস্তানে বন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? কিসের আইনে? বলেন কোরআনের আইনে। কোন আইনে? আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমে তারা পারছে আজকে সারা পৃথিবীর মরল আমেরিকা, ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেখাইছে, আমরা তোমাদের বারণ কোন আইন মানি না, আমরা মানি আল্লাহর সংবিধান। আল্লাহর আইন বাস্তবায়ন করে তোমাদেরকে আমরা দেখায় দিলাম। সারা পৃথিবী একাই একদিকে চলে গেছে, আর আফগানিস্তানের মুজাহিদরা, আফগানিস্তানের মুসলমানরা, আফগানিস্তানের আলেম উলামারা, তারা একদিকে গেছে কিনা কম? আমার আল্লাহ পাক তো কোরআনে এই কথাই বলছেন, ইসলাম যারা সমাজে কায়েম করে, ইসলাম যারা প্রতিষ্ঠিত করে, এদের পিছনে কেউ যদি না থাকে, আমার আল্লাহ থাকে। কে থাকে? কোন? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদবাসী যদি দুইটা কাজ করতে পারে, একটা কাজ হলো আল্লাহর উপরে খাঁটি ঈমান আনতে পারে, দুই নম্বর আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলতে পারে, আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক অবশ্যই তাদের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিবে। এবার বলেন তো দেখি, যদি কোন জনপদে, কোন দেশে আল্লাহ পাক আসমান জমিনের বরকত খুলে দেয়, तमाम পৃথিবী কেন সারা দুনিয়া একদিকে হয়ে গেল, কোনো আসে যায় কিনা বলেন? কোনো কিছু আসে যায় না। এই জন্য মুসলমান আমাদের বুঝতে হবে, আমরা আল্লাহর আইন বিশ্বাস করি। আল্লাহর আইন যদিও বাংলাদেশে নাই, বাংলাদেশের মুসলমান এখন যদি মনে করে এইটা একটা উর্বর সময় চলতেছে, কি চলতেছে? একটা উর্বর সময় চলতেছে। এই সময় যদি মুসলমানরা এক আর এক হয়ে ঘোষণা দিতে পারে বাংলাদেশ আল্লাহর আইনে চলবে, বাংলাদেশ আগামীর বাংলা আল্লাহর কোরআনের বাংলা হবে, আল্লাহর আইনে বাংলাদেশ আমরা দেখতে চাই, একটা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই, সমস্ত মানুষ যদি এক হয়ে ঘোষণা দেয়, বলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব কিনা? কন্ত ভাই, আমি মুসলমান, আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি আমার অবস্থান তুলে ধরলে, প্রত্যেক মানুষ যদি তার অবস্থান তুলে ধরে, বাংলাদেশে আল্লাহর আইন চালু করা সম্ভব কিনা? কন্ত ভাই, আপনি যদি এর পক্ষে সাপোর্ট না দেন, মনে করেন আপনি নিজের জীবন নিজে পড়লেন, আপনি নিজে কপাল পোড়া হইলেন, আরে আপনি বাঁচবেন আর কয়দিন, মরেই তো কবরে চলে যাবেন। দুনিয়ার পিছে দৌড়ায় লাভটা কি হলো? কিছুই কাজে লাগবে না। এই জন্য বাঁচতে হলে, দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর আইন মানে বাঁচবো, আল্লাহর বিধান মেনে বাঁচবো। এই জন্য মরার আগে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন, আমিন। আমি যেহেতু সকালেও লম্বা সময় কথা বলেছি, আর এখন আমি লম্বা সময় পাইলে আপনাদেরকে খেলাফত নিয়ে কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে তুলে তুলে দেখাইতে পারতাম। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই
तुम्हारे वीडियो में आगे मोहम्मद नाज़िम ছিল না ভিডিও में